দক্ষিণেশ্বরে ইঞ্জিনিয়ারের খুনের ঘটনা, গ্রেফতার ৩, ধৃত ইঞ্জিনিয়ারের দিদি, জামাইবাবু ও নিকট আত্মীয়। ১২ জুন মধ্যরাতে দক্ষিণেশ্বরের মে দিবস পল্লী এলাকায় বাড়ির মধ্যেই নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয় ইঞ্জিনিয়ার অপূর্ব ঘোষকে। সেই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে খুনের মাস্টারমাইন্ড সহ ৩ জনকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ। ধৃত ইঞ্জিনিয়ারের দিদির অলক্তিকা দাস, জামাইবাবু সুদীপ দাস ও দিদির মামা শ্বশুর সঞ্জীব পাত্র। ধৃতদের শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। পুলিশ সূত্রে খবর, সম্পত্তি নিয়ে ভাই বোনের মধ্যে বিবাদের জেরেই মূলত এই খুনের ঘটনা। এর পাশাপাশি এই নৃশংস খুনের পিছনে রয়েছে আরও একটি কারণ। ধৃত ৩ জনের সঙ্গে বসে চলতি মাসের ১ তারিখ ভোটের দিন মদ্যপান করছিলেন ইঞ্জিনিয়ার। সেই সময় ইঞ্জিনিয়ার অলক্তিকার মামাশ্বশুরের উদ্দেশ্যে বেশ কিছু অশ্রাব্য ভাষা ব্যবহার করেন। সেই ক্ষোভ থেকে যায় তাদের মধ্যে। এরপরে ১২ তারিখ জামাইষষ্ঠীর দিন সন্ধ্যায় একত্রিত হয় ইঞ্জিনিয়ারের দিদি, জামাইবাবু ও মামাশ্বশুর। সেই সময় চলে মদ্যপানের আসর। সেই আসরেই অপূর্ব ঘোষকে খুনের ছক কষা হয়। এরপরে মদ্যপানের আসর থেকে উঠে ইঞ্জিনিয়ারের বাড়ি পৌঁছায় অলক্তিকার স্বামী সুদীপ দাস ও মামাশ্বশুর সঞ্জীব পাত্র। বাড়ি পৌঁছেই ধারালো অস্ত্র দিয়ে প্রায় ১২ বার কুপিয়ে খুন করা হয় অপূর্ব ঘোষকে। এরপরেই মোটরসাইকেল নিয়ে ওখানে থেকে চম্পট দেয় সুদীপ ও সঞ্জীব। চম্পট দেওয়ার সময় খুনে ব্যবহৃত ধারালো অস্ত্রটি নর্দমায় ফেলে যায় তারা, যার ছবি সিসিটিভির মাধ্যমে প্রকাশ্যে এসেছে। পুলিশের দাবি, ১২ তারিখ ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে খুনের ঘটনা ঘটে। এরপরে ওই রাতে এক ব্যক্তির সাথে পুলিশের কথা হয়। সেই ব্যক্তির বয়ান এবং পুলিশের অনুমানের ভিত্তিতে ১৪ তারিখ শুক্রবার সকালে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদে মৃতের দিদি ও জামাইবাবু স্বীকার করে নেন খুনের ঘটনা। তাদের বয়ান অনুযায়ী অলক্তিকার মামাশ্বশুর শেওড়াফুলির বাসিন্দা সঞ্জীব পাত্রকে এদিন সন্ধ্যাবেলায় কলকাতার বড়বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধৃত ৩ জনকে আগামীকাল ব্যারাকপুর আদালতে তোলা হবে পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে। জানার পর আমরা কনক্লুড করতে পারি, অ্যাকর্ডিংলি আজকে ভোরবেলা আসামি যাদের আমরা সন্দেহ করছিলাম তাদের প্রলং ইন্টারোগেশন স্টার্ট হয় দক্ষিণেশ্বর থানায়। ওসি সিদ্ধার্থ মিশ্রা, আয়ো এবং অন্যান্য অফিসার যারা আছে সবাই মিলে যখন ইন্টারোগেশন করতে করতে তার মধ্যে তখন 2 জন ছিল, দ্যাট মিনস মৃতর যে দিদি এবং তার জামাইবাবু, তারা লাস্টে কনফেস করে দেয়। অ্যান্ড উই হ্যাভ রেকর্ডেড দেয়ার কনফেশনাল ভিডিওগ্রাফি। তারপরে তারা আরেকজনের নাম বলে এবং সেটা আমাদের যে লিড দিয়েছে এই মামলায় সেই আমাদের জানায়, সরি, এবং সেই লিডের উপরে আরেকজন যে ছিল তাকেও এই আরেকজনও অ্যারেস্ট হয়েছে এবং সেখানে ওসি দক্ষিণেশ্বর সিদ্ধার্থকে ছিল তার টিম নিয়ে এবং তাকে অ্যারেস্ট করেন। এখন 3 জনই এই কেসের, মোট 3 জন ছিল, 3 জনই এই কেসে অ্যারেস্ট হয়েছে। অলমোস্ট আমাদের কেসের ডেভেলপ ভালো হয়ে গিয়েছে। উই হ্যাভ কালেক্টেড সো মেনি strong evidences against them and in course of investigation অন্য যে পার্টগুলো আছে সেগুলো আমরা ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন আমরা ডিসক্লোজ করছি, সেগুলো আমাদের আরো ডেভেলপমেন্ট হবে। কালকে আসামি কোর্টে প্রোডাকশন হবে এবং তাদের যেরকম যা অ্যাজ পার প্রসেস আমরা পুলিশ রিমান্ড নেব। প্রাইমারি ইনভেস্টিগেশনে খুনের মোটিভটা কি? প্রাইমারি ইনভেস্টিগেশনের যেটা হচ্ছে, এদের ভাই এবং মৃত, এবং মৃতরা 2 ভাই বোন, ওর দিদি যেটা অলক্তিকা এবং ওর যে মৃত তার মধ্যে যেটা ওদের যে ইনহেরিটেড প্রপার্টি আর কি, যেটা ওর বাবার নামে, তো গোবিন্দ ঘোষের নামে, তো সেইটা নিয়ে ওর দিদির মধ্যে একটা ব্যাপার ছিল এবং ভাইয়ের মধ্যে প্রপার্টিটা আমার এবং ওর দিদির মধ্যে একটা ছিল এবং সে কনফেস করেছে যে ওটার মধ্যে আমিও পার্ট আছি, যেটা আমাকে মানছিল না। গোবিন্দবাবুর প্রপার্টি অনেকগুলো আছে, ব্যবসা নিয়ে বেশ ভালোই আছে, সেইটার উপরে মেন এনিমিটি হচ্ছে প্রপার্টি, দেয়ার প্যাটার্নাল প্রপার্টি, এটা হচ্ছে মেন ইস্যু। কিন্তু এর পরেও এই সুযোগটা কাজে লাগিয়ে ওর দিদি এই মাসেরই 1 তারিখে একটা ঘটনা ঘটে
যে 3 নম্বর যিনি আসামি আছেন সঞ্জীব পাত্র, সে যখন এসেছিল ওদের বাড়িতে পুজো দিতে, এবং রাত্রিবেলা যখন সন্ধ্যেবেলা বসে ওরা যখন একটা আসর বসিয়েছিল, সেখানে খুব গালাগাল টালাগাল দেয় সঞ্জীব পাত্রকে। সেইটার ইস্যু ধরে ওর একটা রাগ ছিল। বলে জামাই ষষ্ঠীর দিন যখন সঞ্জীব পাত্রর বাড়িতে নেমন্তন্ন গিয়েছিল, সেইখানে এইটা ওর দিদি ব্যাপারটাকে একটু ইনস্টিগেট করে। অ্যাকর্ডিংলি ওরা ওখান থেকে তখন মোটরসাইকেলে দুজন আসে, এবং সেটা আসার পর এই ঘটনাটা খুনটা করে তারা আবার রিট্রিট করে। এটাই হচ্ছে দ্য রিজন, দ্য মোটিভ অফ দ্য মার্ডার। এখানে খুনটা কি কুপিয়ে খুন করা হয়েছিল? স্ট্যাব করেছে অনেকগুলো, সো মেনি ইনজুরিজ, স্ট্যাব ইনজুরিজ 12। কি অস্ত্রগুলো কি উদ্ধার হয়েছে? যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে বলেছি আপনাদের, রেস যতটুকু আছে ইনভেস্টিগেশন, সেগুলো যেমন যেমন হবে ডেভেলপমেন্ট, আপনারাও আছেন আমরাও আছি। খুন করতে এই সিদ্ধান্ত কবে নিয়েছিল তারা? এটা অ্যাকচুয়ালি ওই যে 1 তারিখে যে ঘটনাটা ঘটলো, তারপরেই এরা সিদ্ধান্তটা নেয়। কি সিদ্ধান্ত নিয়েছিল? এই যে জাস্ট বললাম তো, আবার রিপিট করবো, ওটা 1 তারিখে ওরা সিদ্ধান্ত নেয়, যখন ব্যাক করছিল তখনই এদের মধ্যে একটা সিদ্ধান্ত হয়। সেদিন এটা 12 তারিখে এরা ইনস্টিগেট করে দেয় দিদি, অ্যাকর্ডিংলি সেটা হয়। যে মারা গেছে তাদের মানে সম্পত্তির জন্যই পুরো খুন। অ্যাকিউজদের নামগুলো একটু বলুন। ওর দিদি যে মেন কনস্পিরেটর অ্যান্ড মেন অলৌকিকা দাস, ওনার হাজবেন্ড সুদীপ দাস, এবং এই অলৌকিকা মামা শ্বশুর, অ্যাজ ক্লেমড বাই দ্য অলৌকিকা, সঞ্জীব পাত্র। সঞ্জীব পাত্রর বাড়ি হচ্ছে শেওড়াফুলি, আর সুদীপ বাবুর বাড়ি, সুদীপ দাস যে ওর জামাই বাবু, অলৌকিকার যে হাজবেন্ড, তার বাড়ি হচ্ছে বিবির বেদ, শ্রীরামপুর। এই অলৌকিকার যে মামা শ্বশুর, তাকে কোথা থেকে গ্রেফতার করা হলো? গ্রেফতার হয়েছে, এবং সেটা ডিটেলসে দেখে আমি পরে বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ। মামা শ্বশুর তাকে সঞ্জীব পাত্র, সঞ্জীব পাত্র তাকে কোথা থেকে গ্রেফতার ও করা? অ্যাকচুয়ালি বড়বাজার কাপড়পট্টিতে চাকরি করে। সেই লিডটা আমাদের অলৌকিকা দিয়েছিলেন, তার ওপরেই আমরা সেখানে রেড করি, এবং ওসি যে বুড়াবাজার আছে, বড়বাজার, তিনি আমাদের খুব অ্যাসিস্ট করেছেন, প্রচন্ড হেল্প করেছেন। স্যার আরেকটা প্রশ্ন লাস্ট, যে আপনি বলেছিলেন স্ট্র্যাপিং এর আঘাত পাওয়া গেছে শরীরে, 12টা স্ট্র্যাপিং হয়েছে, তো ঘরের ভেতরে কি একজনই করেছিল না দুজন? অস্ত্র কাজের কাজে হাতে ছিল? এটা পরে এখন আমরা মানে ইনভেস্টিগেশন কি চলছে? যতটুকু বলার বলেছি। থ্যাংক ইউ।